লিথিয়াম ব্যাটারি নতুন শক্তির যানবাহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল উপাদান, কিন্তু কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এটি বিস্ফোরিত হতে পারে এবং এই প্রক্রিয়াটি খুব দ্রুত ঘটে। এটি কেবল মানুষকে প্রতিক্রিয়া জানানোর সময়ই দেয় না, এমনকি জল দিয়েও এই আগুন নেভানো যায় না। এর পেছনের কারণ জানতে হলে প্রথমে আমাদের এর কার্যকারিতা বুঝতে হবে। লিথিয়াম ব্যাটারি পজিটিভ ইলেকট্রোড, নেগেটিভ ইলেকট্রোড এবং একটি সেপারেটর বা বিভাজক দিয়ে গঠিত। পজিটিভ ইলেকট্রোডটি লিথিয়াম যৌগ দিয়ে তৈরি, সাধারণত লিথিয়াম আয়রন ফসফেট বা টার্নারি লিথিয়াম। যখন তাদের উপর বাহ্যিক ভোল্টেজ প্রয়োগ করা হয় তখন লিথিয়াম আয়ন এবং ইলেকট্রনগুলি সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময়ে বিচ্ছিন্ন লিথিয়াম আয়ন এবং ইলেকট্রনগুলি উচ্চ বিভব শক্তিতে থাকে। একবার ভোল্টেজ সরিয়ে নিলে তারা স্লাইড করার মতো স্বতঃস্ফূর্তভাবে উচ্চ বিভব শক্তি থেকে নিম্ন বিভব শক্তির লিথিয়াম যৌগে ফিরে আসে। সুতরাং লিথিয়াম ব্যাটারি এমন একটি যন্ত্র যা লিথিয়াম পরমাণুগুলিকে উচ্চ এবং নিম্ন বিভব শক্তির মধ্যে ক্রমাগত চক্রাকারে ঘোরাতে থাকে। যখন বাম দিকে পজিটিভ ইলেকট্রোড এবং ডান দিকে নেগেটিভ ইলেকট্রোড প্রয়োগ করা হয় তখন ইলেকট্রনগুলি পজিটিভ ইলেকট্রোডের দিকে আকৃষ্ট হয় এবং ওপরের পরিবাহী তারের মাধ্যমে ডান দিকের নেগেটিভ ইলেকট্রোডে চলে আসে। একই সময়ে পজিটিভ চার্জযুক্ত লিথিয়াম আয়নগুলিও নেগেটিভ ইলেকট্রোডের দিকে আকৃষ্ট হয়। তারা মাঝখানের বিভাজকের মধ্যে দিয়ে ডান দিকের নেগেটিভ ইলেকট্রোডে প্রবেশ করে। নেগেটিভ ইলেকট্রোডের দিকে প্রচুর পরিমাণে গ্রাফাইট থাকে। গ্রাফাইট অনেক কার্বন পরমাণুর স্তর জমে তৈরি হয়। স্তরগুলির মধ্যেকার ফাঁকগুলিতে লিথিয়াম আয়ন প্রবেশ করতে পারে। এই সময় লিথিয়াম আয়ন এবং ইলেকট্রন উভয়ই নেগেটিভ ইলেকট্রোডে থাকে, যা চার্জিং প্রক্রিয়া সম্পন্ন করে। একবার ভোল্টেজ সরিয়ে নিয়ে লোড সংযোগ করলে লিথিয়াম আয়নগুলি বিজারণ প্রতিক্রিয়ার কারণে স্বতঃস্ফূর্তভাবে পজিটিভ ইলেকট্রোডে ফিরে আসে। একই সময়ে ইলেকট্রনগুলি নেগেটিভ ইলেকট্রোড থেকে বেরিয়ে বাহ্যিক সার্কিটের মাধ্যমে লোডের উপর কাজ করে এবং অবশেষে পজিটিভ ইলেকট্রোডে ফিরে এসে লিথিয়াম আয়নের সাথে মিলিত হয়। এটিই লিথিয়াম ব্যাটারির ডিসচার্জিং প্রক্রিয়া। উল্লেখ্য যে মাঝখানের বিভাজকটি একটি উচ্চ পলিমার যৌগ। এটি লিথিয়াম আয়নকে যেতে দেয় কিন্তু ইলেকট্রন যেতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি পজিটিভ এবং নেগেটিভ ইলেকট্রোডের সরাসরি সংযোগ প্রতিরোধ করে। যদি এটি না থাকত তাহলে শর্ট সার্কিট হয়ে বিস্ফোরণ ঘটত। কিন্তু বাস্তবে লিথিয়াম আয়নগুলি সরাসরি নেগেটিভ ইলেকট্রোডে যেতে পারে না, কারণ লিথিয়াম যৌগগুলি কঠিন এবং লিথিয়াম আয়নকে দক্ষতার সাথে পরিবহন করতে পারে না। তাই ব্যাটারির ভেতরে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট পূরণ করতে হয়। এটি পজিটিভ ও নেগেটিভ ইলেকট্রোডের মধ্যে লিথিয়াম আয়ন পরিবহন করতে পারে। তবে ইলেকট্রোলাইট হল একটি জৈব দ্রাবক যা উচ্চমাত্রায় উদ্বায়ী এবং দাহ্য বৈশিষ্ট্যযুক্ত, যা নিরাপত্তার ঝুঁকি তৈরি করে। যখন লিথিয়াম ব্যাটারি সংঘর্ষ বা চাপের কারণে বিকৃত হয় তখন মাঝখানের বিভাজকটি ছিদ্র হয়ে যায় এবং পজিটিভ ও নেগেটিভ ইলেকট্রোড একে অপরের সংস্পর্শে আসে। শর্ট সার্কিটের ফলে উৎপন্ন শক্তি সঙ্গে সঙ্গে ইলেকট্রোলাইটকে জ্বালিয়ে দেয়। তখন ইলেকট্রোলাইট বাষ্পীভূত হয়ে প্রসারিত হয় এবং ওপরের চাপ ভাল্ব থেকে সাদা ধোঁয়া বের হতে থাকে। তাপমাত্রা এবং চাপের দ্রুত বৃদ্ধির সাথে সাথে ব্যাটারি ফুলে ওঠে এবং ফেটে যায়, যা অবশেষে জেট ফায়ারের সৃষ্টি করে। এই প্রক্রিয়াটি খুব দ্রুত ঘটে। উচ্চ তাপ ব্যাটারির মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে পুরো ব্যাটারি প্যাকটি বিস্ফোরিত হয়। এই সময়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে শর্ট সার্কিট হতে পারে এবং আগুন আরও বেড়ে যেতে পারে। যদিও আজকাল নতুন শক্তির যানবাহনগুলিতে উন্নত ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এবং উচ্চ শক্তির প্রতিরক্ষামূলক কেসিং ডিজাইন করা থাকে, তবুও এটি তাপীয় পলায়ন বা থার্মাল রানওয়ে সম্পূর্ণরূপে প্রতিরোধ করতে পারে না।